দেখো এক্স প্লাস 3/x সমান 2 হলে এইটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স মান বার করতে বলছি। অঙ্কটা একটু বেশিক্ষণ বুঝাবো আমি। এই অঙ্কটা আমি নিজের মতন করে করি, ক্যালকুলেশন করতে করতে আরও সহজ হয়েছে। আগে অন্যভাবে করতাম, এখন এইভাবে করি। দেখো সবাই সুবিধা হবে অনেক। দেখো এইটা হয়তো তোমরা করো নাই, অন্য প্রসেস করো। দেখো লসাগু করলে এটা কত হবে? এক্স স্কোয়ার প্লাস 3 আর নিচে এক্স লসাগু হচ্ছে, আমি ডিটেলসই করছি একটু, সমান 2। তাহলে বলো এক্সটা দিকে গুণ হবে, তাহলে বলো এক্স স্কোয়ার প্লাস 3 সমান কত? 2x। এইটা হয়তো সবাই করো। দেখো উপরে এক্স স্কোয়ার প্লাস 3 সমান কত হয়ে গেল? এক্স স্কোয়ার প্লাস 3 সমান কত? 2x। আর একটা এক্স আছে এই এক্সটা, বাস। এবারে নিচটা নিয়ে কারবার দেখো। দেখো এই লাইনটাকে আমি আরেকবার ভাজব। বলো 3 সমান কত? 2x মাইনাস এক্স স্কোয়ার। দেখো এই লাইনটা ধ্যান দাও, এই লাইনটা থেকে আমি এক্স স্কোয়ার প্লাস 3 এর মানটা বসিয়ে নিচ্ছি উপরে। আর নিচটাতে দেখো আমি একটা কায়দা মারিব। এক্স স্কোয়ার আছে তো বাইরে, 2 মাইনাস এক্স ভিতরে, তো একটা এক্সকে আমি এক্স স্কোয়ারের একটা এক্সকে ভিতরে গুণ করছি। দেখো ম্যাজিকের মতন অঙ্কটা মিলবে, 2x মাইনাস এক্স স্কোয়ার। এটা আমি নিজে করেছি প্র্যাকটিস করতে করতে, মানে ক্যালকুলেশন করতে করতে, গবেষণা করতে করতে এটা হয়ে গেছে। অঙ্কটা দেখি প্রত্যেক বছর 7, 8, 9, 10-এও দিই এটা। 7, 8, 9, 10 চারটা ক্লাসেই এমসিকিউ পড়ে এটা। কোনো সময় 10-এরও কোয়েশ্চেন ব্যাঙ্কে থাকে 2 নম্বরে। দিয়ে দিই অঙ্কটা আমি দেখিয়েছি প্রায়শই। তাহলে বলো 2x মাইনাস এক্স স্কোয়ার দেখতে পেয়েছি দিদি। দেখো যখন নিচটার বেলা এইটা কাজে লাগাও, 2x মাইনাস এক্স স্কোয়ার সমান 3, তাহলে এইটার জায়গায় 3 বসাবো এরপর। আর 2x প্লাস এক্স সমান কত হয়ে গেল? 3x। আর এইটা এক্স গুণিত 3। দেখো 2x মাইনাস এক্স স্কোয়ার সমান 3, তাহলে এইটাও 3x। কেটে গেলে কত হয়েছে? 1। নিচটার কায়দা দেখো, উপরটা এক্স স্কোয়ার প্লাস 3 সমান কত বুঝেছি? 2x। তাহলে আর একটা এক্স ছিল, তাহলে 2x আর এক্সে কত? 3x। আর নিচটা তো এই লাইনটাকে আরেকবার ভাজিয়েছি। দেখো 3টাকে এতে রেখে সমাধান যেমন করে, এটা বা চলছে বা সমাধান চলছে এটা। তাহলে 2x মাইনাস এক্স স্কোয়ার। এবার 2x মাইনাস এক্স স্কোয়ার, এবার এইখানটা দেখো এক্স স্কোয়ারের একটা এক্সকে বাইরে রেখে দিয়েছি। এক্স স্কোয়ার মানে এক্স গুণিত এক্স, তার একটা এক্সকে 2 এর সাথে আর এক্সের সাথে গুণ করে দিয়েছি। তাহলে আমি 2x মাইনাস এক্স স্কোয়ারের মান 3 পুট করেছি। 3 গুণিত এক্স সমান 3x, 3x 1। অঙ্কটা প্র্যাকটিস করো, প্র্যাকটিস রিপিট। বীজগণিত প্র্যাকটিস করতে হবে, বুঝে কোনো লাভ নাই। তুমি প্র্যাকটিস করো। এই অঙ্কটা একটা আলাদা প্রসেস আছে। দেখো তুমি হয়তো অন্যভাবে করো, তুমি হয়তো এক্স দিয়ে ভাগ করে বা অন্য কোনো প্রসেসে করো, ওটা প্যাঁচ হয়। এটা একদম সহজ। যা প্যাঁচ এই দুটো জায়গা থেকে মানটা ইউজ করছি, নিচের এইখানের মানটা ইউজ করছি আর উপরের এইখান থেকে মানটা ইউজ করছি। দুটাই পরপর লাইন, কিন্তু এই লাইন থেকে উপরের মানটাকে লিখছি লবের, আর হরের মানটাকে এখান থেকে লিখছি। একটা লাইন কায়দা মেরে নিয়েছি। এটা আমি নিজে প্র্যাকটিস করতে করতে দেখছি এটা অনেক সহজ হয়ে গেছে। তখন এইটা করছি, আগে অন্য প্রসেস করতে হবে। এটাকে ওই সবাই যেমন করো তেমনি করতে হবে। প্র্যাকটিস করবে, এই প্রসেসটা করাবে স্টুডেন্টদের, অনেক ভালো লাগবে করতে। ছাত্ররা সবাই যারা দেখছে, যদি কেউ দেখছো তো প্র্যাকটিস করো। এবার উল্টা পাল্টা 2-3 বার করো অঙ্ক, 2 বার করে 3 বার করো, 10 বার করো, দরকার নেই, তোমার ধার বাড়বে অঙ্ক। বীজগণিত যত প্র্যাকটিস করবে তত ভালো।